শিবরাত্রি কে কে উপবাস করছো? আমি অনেক ছোটোবেলা থেকে উপবাস করি। আমার তো ওই বাড়িতে মা ভাই উপবাস করছে, প্রতি বছর একসাথে জল ঢালতাম। এবছর বিয়ের পরে না প্রথম শিবরাত্রি, তো এখানেই আছি। আজকে নতুন কুর্তিটা পরেছি। এখানে হচ্ছে আমি, আমার বর আর আমার শাশুড়ি মা উপবাস করেছি। সবুজ চুড়ি পরেছি শাখাপালার সাথে। এটা আমি শ্রাবণ মাসে পরি, পুরো একটা মাস পরে থাকি। তো চুড়িটা ছিল পুরো কাচের চুড়ি, সবুজ রঙের, আজকে পরেছি। এই হাতে তিনটে, ও হাতে দুটো, পাঁচটা। আর আলতা পরেছি, তাই হাতে লেগে রয়েছে আঙুলে। তো এখন দেখতে দেখতে বিকাল 4টে বাজে। আজ সকাল সকাল উঠেছি, বিছানার চাদর চেঞ্জ করেছি, ঘর মুছেছি, সব পরিষ্কার করে, স্নান করে, আজকে শ্যাম্পু করেছি, সব করে গুছিয়ে গোপালকে দিয়ে ঠাকুর ঘরে সব গোছানো আছে। শুধু 6টা 19-এ নাকি প্রহর লেগেছে, প্রথম প্রহর, আমি যেটুকু শুনলাম। অ্যাকচুয়ালি আমি আগের বছরটা শুধু করিনি, আমি 4 প্রহর জল ঢালি। সেই ভোর 4টে লাস্ট আমি জল ঢালি। তো এবছর আর করছি না, কারণ আমি সদ্য শরীর খারাপ করেছি। মানে আমি 2 দিন হচ্ছে, জাস্ট 2 days আমি একটু সুস্থ, সেই জন্য আমি একটা প্রহরই ঢালবো। আগের বছর তাই করেছি। আগের বছর আমার শরীর খারাপ হয়েছিল তার আগে, সেই জন্য আমি এখন একটা প্রহরই ঢালি। তো মোটামুটি 7টা 7:30 দিকে ঢালবো। শাড়ি পরবো, ইচ্ছে আছে একটু সাজুগুজু করবো। আজকে শিবরাত্রি বলে কথা, বাড়িতেই ঢালবো, কোনো মন্দিরে যাব না। আমার বাড়ির পাশেও দুর্গা মন্দিরে বিশাল বড় করে হয়, বড় শিব মন্দির, কালী মন্দিরেও আছে বড় শিব মন্দির, এখানেও আছে সামনে শিব মন্দির। যাবো না, আমি ঘরেই জল ঢালবো, ওখানেও তাই ঘরেই জল ঢালতাম। তো আজকে দিনটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু বকবক করছি। ভীষণ ভীষণ ভালো লাগে শিবরাত্রির দিনটা।